নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি একটা পটলের দুর্দান্ত রেসিপি করে দেখাবো, যেটা থাকলে কিন্তু পটলের অরুচি ভাবটা আর একদমই থাকবে না। দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলোর গাগুলো কিন্তু এইরকম কেটে নিয়েছি, আর আলু নিয়েছি সঙ্গে। এবারে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে নিয়ে নিলাম আদা, রসুন, আর নিয়ে নেব টমেটো, দুটো কাঁচা লঙ্কা। এটাকে মিহি ফাইন পেস্ট করে নিয়ে রাখবো। এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি প্রথমে পটলগুলোকে লবণ দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু হলুদটা ব্যবহার করব না, কারণ হলুদ দিলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। তার জন্য কিন্তু শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু পটলগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে পটলগুলোকে তেল থেকে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু একইভাবে লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু এতটাই দুর্দান্ত হয়, একবার বানালে কিন্তু বারবার অবশ্যই কিন্তু বানাবেন। এটা কিন্তু আমি কথা দিতে পারি। দেখুন, আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও আমি তুলে নেব। পটলের এই দুর্দান্ত রেসিপি যদি আগে কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এবারে তেলটা আলুগুলোকে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। মশলার থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা কালার আসছে হালকা, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মিক্সিতে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে কিন্তু আবারও একটু কষে নিতে হবে। এটা চাইলে কিন্তু আপনারা নিরামিষও করতে পারেন, পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে নিরামিষও করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম খারাপ লাগে না। দুর্দান্ত কিন্তু এই রেসিপিটা হয়। দেখুন, কিছুক্ষণ কষানোর পর অল্প একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো যে দিব সেগুলো যাতে না পুড়ে যায়। এবারে দিয়ে দিলাম রোজকার মশলা। হাফ চামচের মতো দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি দিলাম লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি কোনো ব্যবহার করিনি রঙের জন্য, এটাই আমার রং আর ঝালের জন্যই কিন্তু এটাই হয়ে যাবে। এবারে মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ছোলার ডালগুলোকে এই মশলার সঙ্গে কিন্তু কষাতে থাকবো। খুব টাইম নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে, কারণ ছোলাটা কিন্তু এর মধ্যেই মশলা কষানোর মধ্যেই কিন্তু সেদ্ধ হতে থাকবে। কষানো হতে থাক। এবারে আমি নিয়েছি সেটা হলো নারকেল। মানে যে শাঁস যে তৈরি হয়ে যায় ডাব খাওয়ার পরে, দেখবেন যে ডাবগুলোতে এইরকম শাঁস হয়ে যায়, খুব একটা নারকেল নয় আর খুব একটা নরমও নয়, খুব একটা শক্তও নয়, সেরকম শাঁসগুলোকে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। খুব একটা যে পেস্ট হবে, মিহি পেস্ট হবে তা কিন্তু নয়, একটা গোটা গোটা ভাব থাকবে সেরকম কিন্তু পেস্ট করে নিতে হবে। এই নারকেলটা দিলে কিন্তু এতটাই টেস্ট হয় যে বলার ভাষা রাখে না। এবারে ছোলার মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে টাইম নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো হাই টু মিডিয়ামে রেখে গ্যাসের আঁচটাকে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এইরকম কিন্তু কষাতে কষাতে ছোলাটা কিন্তু এখানেই সেদ্ধ হয়ে যাবে। এবারে কষানো হয়ে গেছে, প্রায় 7 থেকে 8 মিনিট টাইম নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুর পটল দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যেহেতু আলু আর পটল ভাজা হয়ে আছে, তাই এটাকে কিন্তু বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। এবারে কষানো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ কিন্তু এটা কষানোর কোনো প্রয়োজন নেই। এবারে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। আলু আর পটল যেহেতু ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা একটু গাঢ় গাঢ় হবে, শুকনো শুকনো হবে, যেহেতু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যাবে, তাই বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, এইরকমই কিন্তু ঝোলটাকে আমি রেখেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও
নতুন বন্ধুদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে যে যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু সমস্তটাই বুঝতে পারবেন কী কী মশলা ব্যবহার করেছি। আর যদি স্কিপ করে দেখেন তখন কিন্তু মশলা মিস্টেক হয়ে গেলে খেতে কিন্তু একই রকম টেস্ট আসবে না, তখন কিন্তু এতটা ভালো না লাগতে পারে। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। আর আমি দেখাচ্ছি, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর ছোলাটা যেরকম আমি সেদ্ধ করতে চাইছিলাম ঠিক সেই রকম, গলে যাবে না আবার শক্তও খুব বেশি থাকবে না, ঠিকঠাক একদম সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম ঘি। আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, ঝোলটা ফোটার আগে সময় আমি কিন্তু 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। দেখুন এবারে কিন্তু এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব। যেহেতু আগেও বলেছি রুটি, লুচি, পরোটা এইসবের সঙ্গে খাওয়া হবে, তাই একটু শুকনো শুকনো হলে কিন্তু ভালো লাগে। বন্ধুরা একবার অনুরোধ করব এই রকম রেসিপি বানিয়ে দেখার জন্য। পটলের একঘেয়েমি যদি কাটাতে চান তাহলে এই রকম রেসিপি করে দেখতে পারেন। আপনাদের পরিবারে কিন্তু সবাই এই রেসিপিটা অসম্ভব পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। দেখুন দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।